তো এই হলো সেই ম্যাচের ক্লিপ যেখানে আমার টিমমেটরা বলছে আমি তাদের ব্যাকআপ দেই নাই। তো দেখা যাক কে কারে কতটুকু ব্যাকআপ দিছে। এই জায়গায় ফার্স্ট রাউন্ডে একটা কিল করলাম, পরে এই জায়গা দিয়ে স্নাইপার দিয়ে একটা শট দিলাম। শট দিয়ে কোনো লাভ নাই, কারণ টিমমেট এক একজনের পজিশন সেই, এনিমি ডাউন দেওয়ার মতো কেউ নাই ওই জায়গা। টিমমেট সব ছড়াই ছিড়ায় থাকার কারণে দুইটা টিমমেট আরও মারা গেছে। উপরে একটা শট দিলাম, ওইটা ডাউন দেওয়ার মতো আবারও কেউ নাই। শিখত রয়েছে ওই কোনায় পলাইয়া, আর এদিকে সাইডটা এনিমির ভিতর দুইটা আমার উপর রাশ দেয়। আমার কাছে আছে স্নাইপার, একটা কোনোভাবে ডাউন দিছি, তারপর ডাউন দেওয়ার পর ক্লিয়ার দিলাম। তারপর পিছন দিয়ে আরেকজন এসে মারিয়ে দেয়। এই সময় শিখতো তারে মারতে পারতো, কিন্তু তার আগে আমারে মারিয়ে দিছে। শিখতো মারার আগে ক্লিয়ার হয়ে গেলাম, সুন্দর। এদিকে শিখতো রয়েছে পলাইয়া, আমি নাকি ব্যাকআপ দেই না। আমি একটা এনিমেরে মারছি আর কতগুলো এনিমেরে বহুত ড্যামেজ দিছি, এরপর আর কি ব্যাকআপ দেয় একটা স্নাইপার নিয়ে খেললে। বুঝলাম আমার খেলা সেরকম ভালো হয় না, কিন্তু যতটুকু সম্ভব ব্যাকআপ দিছি। আর তোমাদের ব্যাকআপ দেখাই, খারাও তোমরা কি ব্যাকআপ দিছো। নেক্সট রাউন্ডে আবারও স্নাইপার নিছি, দেখলাম সামনে দিয়ে একটা এনিমি যাইতেছে, আর এদিকে আমার টিমমেট একজনের নাই অর্ধেক হেলথ। অবভিয়াসলি এই টিমমেট আর শিখতো ছাড়া কি হবে, এমন অবস্থায় শালায় যদি যাইতে দিই তাহলে তো টিমমেট তিনটাই মরবে ওই জায়গায়। এইটা হইলো আমার মেইন সময় ব্যাকআপ দেওয়ার, দেখি আমি ব্যাকআপ দিতে পারি কি পারি না। তো এই শটটা জোস হয়েছে, তো এখানে যতটুকু সম্ভব ব্যাকআপ দিলাম। সিএস র্যাঙ্কে এর থেকে বেশি আর কতটুকুই বা ব্যাকআপ দেওয়া যায়। এখন আনলিমিটেড গ্লুয়াল তো না যে ঢুকে পারবো সাইডটা এনিমির মধ্যে এক একটা ধরে ধরে ডাউন দেবার গুলো মারবো। এরপর নেক্সট রাউন্ডে অ্যাজ অলওয়েজ শিখতো আবার সবার প্রথমে ডাউন। তো একটা ডাউন এনিমিরে ক্লিয়ার দিলাম, তারপর একটু সামনে আগায় গেলাম যাতে ভালো একটা পজিশন দিয়ে সবাই মারতে পারি। এই আসছে ভিডিওর মেইন ক্লিপ, কে কারে কতটুকু ব্যাকআপ দেয় দেখা যাক। এইখানে নর্মালি মানুষ কি করে, এনিমি ওরিয়ন হয়ে রয়েছে, এই জায়গা তো কভার আছে পাশে, কভারে ঢুকবে না মানুষ। তো আমার এই টিমমেট করছে কি গ্লুয়াল লাগাই দিছে, আমি এইখানে স্কোপ ইন করে বসে রয়েছি, আমার সামনে গ্লুয়াল লাগাই দিছে, এনিমিটার মারতে পারলাম না। যাই হোক এখানে কিন্তু আমার টিমমেট ভালো একটা ব্যাকআপ দিছে, সেটা আমার নাও এনিমিরে দিছে, ভালো একটা ব্যাকআপ মানতে হবে। মানে এমন ব্যাকআপ আর না দেওয়াই ভালো। একটু সামনে আগাই গেলাম, আবারও সেই সেম সিচুয়েশন। এইখানে মারতে পারতাম, এনিমিটারে স্কোপ অন করে ধরে রাখছি, এখানে আবারও একটা গ্লু মেরে দিছে। ডাক করলা না? না আমি রাগ করি নাই। তো এই জায়গায় আমার টিমমেট দুইটা ডাউন, এই সময় একটা স্নাইপার কি করতে পারে, দৌড়ে যে কোনোভাবে তাও রিভাইভটা দিলাম, তারপর মারাটা খাই। লাস্ট রাউন্ডে যতটুকু সম্ভব ব্যাকআপ দিছি। ওকে ভাই, তাহলে এই হলো আমার ব্যাকআপ আর আমার টিমমেটের ব্যাকআপের ক্লিপ, কে কারে কতটুকু দিছি ব্যাকআপ দেখা গেছে। মানে কি আর বলবো। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब।